হ্যালো ডিজাইনার্স অ্যান্ড ফটোগ্রাফার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি একটা কালার গ্রেডিংয়ের টিউটোরিয়াল নিয়ে, যেখানে আমি তোমাদেরকে একটা বেঙ্গলি রিসেপশনের কালার গ্রেডিং তোমাদের দেখাবো। যারা তোমরা ভাবছো যে ম্যাটে প্রিন্ট করবে এবং ম্যাটে কালার গ্রেডিংও করবে, তাদের জন্যই আজকের এই মেন ভিডিওটা। এবার তোমরা কিন্তু একটা অসাধারণ ম্যাট স্টাইলে কালার গ্রেডিং করতে পারবে, কিন্তু ফেস, স্কিন টেক্সচার এগুলো কিন্তু ম্যাট হবে না, এগুলো যথেষ্ট গ্লস থাকবে এবং প্রিন্টের পরেও কিন্তু অসাধারণ লাগবে। মানে ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটা সুন্দর ম্যাট হবে, কালারটা বেশ দেখতে ম্যাট লাগবে, ড্রেসের কালারও হালকা বেশ ম্যাট লাগবে, কিন্তু স্কিন সুন্দর একদম গ্লসি লুক থাকবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছবিটা কীরকম রয়েছে এবং কালার গ্রেডিং করবার পর আমরা এটাকে কীরকম করতে পারি। তো তোমাদের এই এক্সাম্পল ফাইল যেটা রয়েছে সেটা আমি অবশ্যই দিয়ে দেবো, যেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং তোমরা তোমাদের ছবিতে এই কালার গ্রেডিংয়ের যে এক্সাম্পল ফাইল যেটা রয়েছে সেটা পুট করে তোমাদের কালারটাকেও কিছুটা এরকম করতে পারবে, কারণ সব ছবিতে কিন্তু এই কালার অ্যাপ্লাই করা যাবে না। তোমাদেরও যদি এরকম স্টাইলে যদি ছবি থাকে, মেনলি যে ছবিটা তোলা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো, তারপরে কিন্তু তোমরা বুঝতে পারো। তো চলে আসি আমরা আমার কম্পিউটার স্ক্রিনে। ওয়েলকাম টু ম্যাজিক্যাল ওয়ার্ল্ড অফ ফটোশপ। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। বাই দ্য ওয়ে, এই ছবিটা যেটা তুলেছে সে হচ্ছে আমাদেরই একজন সাবস্ক্রাইবার বন্ধু বা সাবস্ক্রাইবার ভাই, সে ভাস্কর তার নাম। সে অসাধারণভাবে এই ছবিটা তুলেছে, তার আমি প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবো। এখানে Z5 ইউজ করা হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ এটা র ছবি। তোমরা জানো এখানে একটা এলসি ইউজ করা হয়েছে এবং হয়তো ডান দিক থেকেও কোনো একটা এলসি ইউজ করা হয়েছে। দুটো সফট লাইট ক্রিয়েট করেছে। ছবিটা যতটা ডার্ক লাগছে, অ্যাকচুয়াল জেপিইজি কিন্তু ততটা ডার্ক নয়, কারণ তোমরা জানো কিছু কিছু ক্যামেরার র ফিল্টারে ছবিটাকে একটুখানি কম্প্রেস করে দেয়। তো এটাকে সবার ফার্স্টে আমি এটাকে কালারটাকে ঠিক করবো, দেন এটার কালার গ্রেডিং করবো। তোমরা ভুল করো যে প্রথমেই র ফাইল খুলে নিয়ে সেটার উপরে কালার গ্রেডিং করা শুরু করে দাও। আমার মতে মনে হয় যে তোমরা সবার ফার্স্টে এটাকে নর্মাল ফ্ল্যাট কালার আনো, যেটাকে সাধারণত আমরা দেখতে পাই, কালার ব্যালেন্স করো, লাইট ব্যালেন্স করো, দেন তোমরা এটার উপরে কালার গ্রেডিং করো, সেটা কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে। তো সবার ফার্স্টে আমি এটা কী করছি, অটো যেটা রয়েছে অটোতে একটা ক্লিক করতে বলেছি। তোমাদের অটোতে যখনই ক্লিক করবো তখন ছবিটা অনেকটা ঠিক হয়ে যাচ্ছে, বাট এটাকে আমরা ম্যানুয়ালি সবার ফার্স্টে কালারটা ঠিক করি। দেখো কালার যেটা রয়েছে এটা বেশ ওয়ার্ম লাগছে, তাই না? এখানে দেখো, তোমরা যদি দেখো 3850 তোমরা এখানে কেলভিন দেখতে পাবে, বাট এটা একটু বেশি ওয়ার্ম লাগছে। রিসেপশনের কালার এতটা ওয়ার্ম বেশি ভালো লাগে না। আমরা চাইলে যে কোনো হোয়াইট পয়েন্টে যদি এই আই ড্রপার টুল নিয়ে যদি একটা ক্লিক করি, যেমন চোখ, তাহলে কিন্তু অনেকটা ব্লু হয়ে যাবে, বাট এটা আবার বেশি ব্লু হয়ে যাচ্ছে। তো অ্যাট ফার্স্ট আমি 2800 যেটা রয়েছে এটাকে আমি 3000 করে দিচ্ছি, তাহলে মোটামুটি ঠিকঠাক লাগবে। এবার তোমরা এখানে যে টিন যেটা রয়েছে সেটা দেখো একটু গ্রিনের দিকে ঠেলা রয়েছে, আমি একটু পিঙ্কের দিকে ঠেলছি সামান্য, ব্যাস ঠিক আছে, ওকে। ভাইব্রেন্স +15 যেটা দেওয়া আছে সেটাই থাক, এবং স্যাচুরেশন যেটা রয়েছে সেটাকে আমাকে একটু কমিয়ে দিলে ভালো লাগবে না, যেটা আছে সেটা ঠিক আছে। এবার আমি এটা কি করব, লাইট যেটা রয়েছে সেটাকে অ্যাডজাস্ট করবো। কী করে লাইট অ্যাডজাস্ট করবো? দেখো আমি যদি চাই একটু এক্সপোজার বাড়াতে পারি, কন্ট্রাস্ট বাড়াতে পারি, তো আমি এখানে এক্সপোজারটা সামান্য একটু বাড়াচ্ছি, কারণ একটু ডার্ক লাগছে। সামান্য একটু বাড়িয়ে দিই, 70 ইজ রাইট, 65 to 70 ইজ রাইট। কন্ট্রাস্ট খুব বেশি দেবো না, কারণ দেখো চুলের কালার যেটা ব্ল্যাক সেটা ব্ল্যাকই রয়েছে, তোমাদের বারবার করে বলি। কালো মানে হচ্ছে কন্ট্রাস্ট, তোমরা বুঝতে পারো। তো কন্ট্রাস্ট এখানে +5 দেওয়া রয়েছে, ইটস ওকে। হাইলাইট -40, হাইলাইট যথেষ্ট ঠিকঠাক রয়েছে, সুন্দর ব্লেন্ড রয়েছে, এবং শ্যাডো এখানে +32 রয়েছে, ঠিক আছে, ওকে। হোয়াইট -18, হোয়াইট এরিয়াটা দেখি, হোয়াইট এরিয়াটা আমি যদি চাই একটুখানি সামান্য কমিয়ে দিতে পারি, ঠিক আছে। এবং ব্ল্যাক -10 রয়েছে। এটা একটা ন্যাচারাল ছবিতে চলে এসেছে। তো আমি তোমাদের বিফোর আফটার দেখাই, একটা ন্যাচারাল লুকের ছবিতে চলে এসে। এখানে অনেক কিছু ইমপারফেকশন আছে, সেগুলো আমি ঠিক করবো, অবশ্যই ঠিক করবো, এবং কালার গ্রেড করবো। কিন্তু এটা একটা নর্মাল, যেভাবে আমরা ছবিটা তুলেছিলাম প্রায় জেপিইজিটা এরকমই ছিল, কিন্তু সেখানে একটু ওয়ার্ম বেশি ছিল। তো এটা আমি একদম ন্যাচারাল কালারে নিয়ে আসলাম। এবার আমি সিম্পলি কী করছি, ওপেন করছি। তো এখানে দেখো সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। এবার এটাকে আমার কী করার দরকার আছে, স্ক্রিন রিটাচিং করবো। তোমরা জানো কীভাবে স্ক্রিন রিটাচিং করতে হয়, তবু দেখিয়ে দিচ্ছি। Ctrl+J করবে, Ctrl+J করবে, দুখানা আমি ডুপ্লিকেট রাখলাম। এরপর এখানে যত পিম্পলস রয়েছে তোমরা চাইলে চেকার লেয়ার অ্যাক্টিভ করে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই করতে হবে চেকার লেয়ার কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে। তোমাদের আমি এর জন্য ডিটেলস ভিডিও বানিয়েছি, সেটা আমি তোমাদের এখানে কোনো একটা জায়গায় দিয়ে দেবো, সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিয়ে আসবে। তো আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করছি এবং আমি এখানে চেকার লেয়ার অ্যাক্টিভ না করে সিম্পলি নর্মালি আমি গালের যে ব্রণ যেগুলো রয়েছে সেগুলোকে তাড়াতাড়ি রিমুভ করে দিচ্ছি, যাতে তোমাদের টাইম ওয়েস্ট না হয়। তো এখানে আমার ডান, স্কিনে যত পিম্পলস ছিল সেগুলো রিমুভ হয়ে গেছে। তো এবার যাচ্ছি ডিরেক্ট ক্যামেরা ফিল্টারের ভেতরে, যেখানে কি করব, আমরা কালারটাকে গ্রেড করব। তো Shift Ctrl E মানে হচ্ছে ক্যামেরা ফিল্টার।
এখানে ক্যামেরা ফিল্টার ওপেন হয়ে গেছে। আমরা এখানে বিফোর এবং আফটার দেখবো, তোমাদেরকে ডিরেক্টলি দেখাবো এবং পাশাপাশি তোমরা করতে থাকবে। আমাদের এখানে যে প্যানেল যেগুলো রয়েছে না, সেখানে আমি সব কটা প্যানেল সবার ফার্স্টে বন্ধ করে দিচ্ছি। সবাই কি করে লাইট থেকে ঢোকে, তো আমি তোমাদের বলবো গ্রেড করবার জন্য সবার ফার্স্টে লাইটে ঢোকে লাভ নেই। লাইট বাড়িয়ে দিলে কিন্তু অনেকটা কিন্তু গ্রেড চেঞ্জ হয়ে যায়। তো আমি কি করবো, সবার ফার্স্টে চলে আসবো ক্যালিব্রেশনের ভিতরে। ক্যালিব্রেশনের কী কী জিনিস থাকে, রেড, গ্রিন এবং ব্লু প্রাইমারি। এই তিনটের মধ্যে দেখো ব্লু প্রাইমারি যেটা রয়েছে সেটাকে নিয়ে আমি সামান্য একটু চেরকারি করছি। কী করছি, ব্লুটাকে যে আমি মাইনাসের দিকে নিয়ে যাচ্ছি সামান্য, এবং স্যাচুরেশনটাকে যখন আমি একটুখানি প্লাস করছি, দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে যাবে। বিফোর আফটার এখন থেকেই দেখাই, বিফোর আফটার রেড এরিয়াটা দেখো কতটা চেঞ্জ হয়ে গেলো। সবার ফার্স্টে আমি রেড এরিয়াটাকে ফিক্স করেছি। তোমাদের যদি এলসি দিয়ে এরকম জায়গায় যদি জ্বলে যায়, তো সেক্ষেত্রে কী করবে, সিম্পলি ব্লু প্রাইমারিতে যাবে, দেন ব্লু প্রাইমারির ভেতরে গিয়ে হিউ অ্যান্ড স্যাচুরেশনটাকে সামান্য একটু চেরকার করবে, দেখবে রেড এরিয়াটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দেখো রেড এরিয়াটা কী ছিল, কী হয়ে গেছে, অনেকটা চাপিয়ে দিয়েছি। তো নেক্সট কী করছি, রেড এরিয়ার পর গ্রিনে যাচ্ছি, গ্রিন প্রাইমারি। এখানে গিয়ে কী করবো, গ্রিনের সামান্য একটুখানি আমি এটাকে প্লাস করছি, অল্প একটুখানি গ্রিনটাকে সরাচ্ছি। গ্রিন কোথায় রয়েছে, পাঞ্জাবি এরিয়ার কালারটা গ্রিন ছিল, এবং স্যাচুরেশন যেটা রয়েছে সেটাকে আমি প্লাস করছি, একটু বাড়িয়ে দিচ্ছি। রেড যেটা রয়েছে, রেডের আমার অতটা কিছু করবো না, কিন্তু যেহেতু গালটা লাল হয়ে রয়েছে রেডটাকে একটু কমানোর চেষ্টা করবো। তো স্যাচুরেশন যেটা রয়েছে, স্যাচুরেশনটা সামান্য একটুখানি কমিয়ে দিচ্ছি, -5। ব্যাস এইটুকুনি করলাম। এরপর চলে যাব ডিরেক্ট কালার গ্রেডিংয়ের ভেতরে। আমি কিন্তু মিক্সারে আগে ঢুকছি না, আমি কালার গ্রেডিংয়ে ঢুকছি। এখানে গিয়ে সামান্য গ্রেড করব, শ্যাডো হাইলাইটের আলাদা আলাদা কালার করব, দেন আমি যাবো ব্রাইটনেস এবং কার্ভের ভেতরে। ওকে, আমি এখানে গ্রেডিং অপশানে চলে এসেছি। সবার প্রথমে আমরা মিড টোনস যেটা রয়েছে, আমি একটু জুম করে নিচ্ছি। মিড টোনস যেটা রয়েছে সেটার কালারটা আমি হালকা একটু ইয়েলোর দিকে ঠেলবো অল্প করে, এবং মিড টোনসের লাইট দেখো কমানো বাড়ানো যায়, কমিয়ে দিলে কালো হয়ে যায়, বাড়িয়ে দিলে সাদা হয়ে যায়। তো আমি সামান্য একটু বাড়িয়ে রাখছি, যাতে একটুখানি ওয়ার্মটা খুব ফর্সা টাইপের একটু দেখলে ফেসটা যেন একটু গ্লো করে। তোমাদের বারবার করে প্রথমে বলেছিলাম ব্যাকগ্রাউন্ডটা ম্যাট হবে, কিন্তু স্কিন ম্যাট হবে না, এটা কিন্তু মেন বৈশিষ্ট্য। তো আমি এখানে একটুখানি সামান্য কী দিলাম, লাইট বাড়িয়ে দিলাম। দেন আসি শ্যাডো এরিয়া। শ্যাডো এরিয়া মানে কোথায়, চুল এরিয়া বা গালে যেখানে শ্যাডো পড়ে আছে সেই এরিয়াটাকে বলবো। যদি এটা আমার হাইলাইট এরিয়া, এই দিকটা আমার শ্যাডো এরিয়া। শ্যাডো এরিয়াটাতে কাজ করবো। শ্যাডো এরিয়াটা আমি কী করছি, একটুখানি রেডের দিকে ঠেলবো, সামান্য একটু রেড, সামান্য একটু কমিয়ে দিচ্ছি, বাস। এবং হাইলাইট মানে কোন জায়গাটা বলো তো, এই যে এই এরিয়াটা হাইলাইট। এছাড়া বহু জায়গা রয়েছে হাইলাইটের এরিয়া, আমাদের সাধারণত ড্রেসের কালারে যেগুলো হাইলাইট রয়েছে সেগুলোও কাস্ট করবে। তো হাইলাইট এরিয়াটাতে সামান্য আমি একটুখানি রেড অ্যান্ড পিঙ্কের মাঝখানে ঢেলবো। এটা হচ্ছে রিসেপশনের কালার বলতে পারো, বা এই কাপেলের জন্য এটা সুইটেবল কালার। কেন বলছি, কালার যখন গ্রেড করবে কালার যেন চেঞ্জ না হয়ে যায়। কালার গ্রেডিং মানে কালারটাকে সুন্দর করা, কালার চেঞ্জ করে দেওয়া নয় যে মেয়েটার শাড়ির কালার পিঙ্ক রয়েছে সেটাকে আমি চেঞ্জ করে কমলা করে দিলাম, এটা একদমই না। গ্রেড করলে আরও সুন্দর লাগে দেখতে। তো আমি এটাকে কেন পিঙ্ক এবং রেডের দিকে ঠেললাম, কারণ যে ব্রাইট তার কালার কী রয়েছে, পিঙ্ক রয়েছে। আমি সামান্য একটু পিঙ্ক অ্যান্ড রেডের মাঝখানটাতে দিলাম, তাহলেই যথেষ্ট। এরপর কী করছি, হাইলাইটেড যে এরিয়া যেটা রয়েছে সেটার কালারটা একটুখানি কমিয়ে দিচ্ছি, লাইটনেস যেটা রয়েছে সেটাকে একটু কমালাম। বিফোর আফটার কেমন একটা সবজি ভাব ছিল, সাইন টোন ছিল, সেটা চলে গেছে। চলে গিয়ে কী হয়েছে, একটা সুন্দর রিচ কালার দিয়েছে, ম্যাট হয়নি এখনো। ম্যাট করবার জন্য কী করতে হবে, কার্ভে যেতে হবে। কিন্তু তার আগে সামান্য একটুখানি আমি কালার মিক্সারের ভেতরে ঢুকে কিছু কালারের একটু হিউ স্যাচুরেশন সামান্য চেঞ্জ করবো, তাহলে দেখতে আরও একটু অসাধারণ হয়ে যাবে। সবার ফার্স্টে হিউতে কিচ্ছু চেঞ্জ করবো না, রেড যেটা আছে, যেহেতু কী বলেছি এলসি দিয়ে তোমরা সাধারণত, আমরা কিন্তু এলসি যখন ইউজ করি তখন রেড কালারই বেশি দিই। ইভেন দেখো আমার ব্যাকগ্রাউন্ডের পেছনে রেড কালারই চলছে, কেন জানি না, মানুষ সবাই রেডই পছন্দ হয়, আমারও রেডটা পছন্দই হয়। তো রেড কালারটা এতটা চকচক করছে, তো বেশি হাইলাইটেড লাগছে, তো এই রেডটাকে আমি সামান্য একটু কমিয়ে দেবো, -7-8 ইজ এনাফ। হ্যাঁ ঠিক আছে, তাহলে কী হবে, রেডটা যে টমেটো কালার রেড ছিল সেটা একটুখানি কমে গেছে, এটা হালকা পিঙ্কিশ করে দিয়েছি যাতে ড্রেসের সঙ্গে লুকের সঙ্গে ম্যাচ করে। দেন যাচ্ছি আমি স্যাচুরেশনের ভেতরে। স্যাচুরেশনের ভেতরে সেম জিনিস রয়েছে, রেডটাকে নিয়ে সবার ফার্স্ট আমরা চেরকারি করবো। রেড দেখো এই জায়গাগুলো রেড রয়েছে, সিথির কালারও রেড রয়েছে, ব্যাকগ্রাউন্ডের কালারও রেড রয়েছে। তো এই রেডটাকে আমি সামান্য একটু কমাচ্ছি, ব্যাস, আর কিছু করবো না। এবার চলে আসছি ডিরেক্ট লুমিনেন্সে কী হয় তোমরা জানো, যে হোয়াইটনেস নির্ভর করে, কালারের ব্রাইটনেস বা হোয়াইটনেসটা নির্ভর করে। এখানে আমি কী করছি, যে অনলি গ্রিন যেটা রয়েছে না, গ্রিনের যে লুমিনেন্স যেটা রয়েছে সেটাকে আমি সামান্য একটু ডার্ক করছি, আর লুমিনেন্স রেড যেটা রয়েছে সেটাকেও একটুখানি ডার্ক করে দিচ্ছি, ব্যাস। এই পর্যন্ত কালার মিক্সারের কাজ কমপ্লিট। আমি এবার এটার বিফোর আফটার দেখব। তোমরা টোটাল ওভারঅল ছবিটা যদি দেখো, ওপর থেকে নিচ পর্যন্ত
বিফোর আফটার, বিফোর আফটার, একটা সুন্দর রিচ কালার দিয়েছে, ফ্ল্যাট কালার থেকে একটা রিচ কালার, একটা সুন্দর কালার লাগছে। এরপর আমরা যাব লাইটের ভিতরে। লাইটের মধ্যে দুটো জিনিস রয়েছে, নাম্বার 1 হচ্ছে গিয়ে লাইট, আর নাম্বার 2 হচ্ছে এই কার্ভ। কই গেল? এই যে কার্ভ, সরি। তো ফার্স্ট হচ্ছে লাইট, দেন হচ্ছে কার্ভ। তো আমি সবার ফার্স্টে লাইটের ভেতরে যাচ্ছি। লাইটের ভেতরে গিয়ে আমি এক্সপোজার যেটা রয়েছে সেটাকে বাড়াবো, কন্ট্রাস্টটা একটু বাড়াচ্ছি, দেন হাইলাইট যেটা রয়েছে হাইলাইট অলওয়েজ কমাবো, তা না হলে এই এরিয়াগুলো বেশি চকচক করবে। আমার এত বেশি চকচকের দরকার একদমই নেই। হাইলাইট -24 ইজ এনাফ। শ্যাডো এরিয়া যেটা রয়েছে সেটাকে একটুখানি কমে দিচ্ছি, আমার একটু বেশি ডার্ক লাগছিলো, কারণ আমি এটাকে ম্যাট করবো। যখন ম্যাট করবো তখন অলরেডি আমি শ্যাডো পার্ট নিয়ে খেলবো, কিন্তু এখন আমি শ্যাডোটা একটু কমই রাখছি। হোয়াইট যেটা রয়েছে হোয়াইটটাকেও সেম আমি একটুখানি কম রাখছি, এবং ব্ল্যাক এরিয়াটাকে কিছু করার দরকার নেই, বা +1 +2 যেটা হোক সেটা রাখছি। তো এবার যদি আমরা এটাকে দেখি, দিস ইজ বিফোর, দিস ইজ আফটার। এরপর আমরা যাব কার্ভে। কার্ভে গেলেই বিষয়টা ম্যাট কালার হয়ে যাবে। সিম্পলি চলে যাচ্ছি আমরা কার্ভের ভেতরে। কার্ভে গিয়ে আমাদের সবার প্রথম কাজ যেটা হবে, দেখো এখানে একটা পয়েন্ট ক্রিয়েট আছে, এখানে একটা পয়েন্ট ক্রিয়েট আছে, বাকিগুলোতে আমি একটা একটা করে পয়েন্ট সবার ফার্স্টে ক্রিয়েট করে নিই। এরপর আমি এটাকে গ্রেড করব। দেখো সবার প্রথমে হাইলাইটেড, এই দুটোই হাইলাইটেড, মেন হাইলাইটেড এরিয়াটাকে আমি সামান্য একটু কমাবো ম্যাট কালার ক্রিয়েট করবার জন্য। দেন সেকেন্ড হাইলাইট এরিয়াটাকেও আমি সামান্য একটু কমাচ্ছি, হাইলাইট পার্টগুলো ধীরে ধীরে দেখো কমছে। দেন মিড টোনস যেটা রয়েছে, মিড টোনসটাকে আমি একদম পারফেক্ট জায়গায় রেখেছি, যেমন মিড টোনস নিয়ে ছেড়খাড়ি করার দরকার নেই, বেশ আবার ফর্সা হয়ে গেলে দেখছি পরে কী করা যায়। এরপর শ্যাডো পার্টের ফার্স্ট এই এরিয়াটাকে একটু উপর দিকে যদি তুলি, দেখো ম্যাট হয়ে যাচ্ছে বিষয়টা, কিন্তু ঘষে যাচ্ছে মনে হচ্ছে। তো আমি এই শ্যাডো পার্টটাকে একটু মিড টোনসের দিকে ঠেলবো, এটা মিড টোনসের দিকে ঠেললাম সামান্য, এবং মেন যে শ্যাডো যেটা রয়েছে, ডার্ক শ্যাডো যেটা রয়েছে সেইটাকে ধরবো আর একটু উপর দিকে তুলে দেবো। গুড। এরপর এটাকে আমি ফিক্স করে দিচ্ছি আমার এরকম জায়গাতে। তো দেখো অনেকটা ম্যাট লাগছে, আমার আর ম্যাট করার একদমই দরকার নেই। এরপর আমি সামান্য একটুখানি কালারের ভেতরে ঢুকবার পরে যে টেম্পারেচার যেটা রয়েছে না, সেটাকে মনে হচ্ছে একটু আর্ম করার দরকার, কারণ ব্রাইডের ফেসে একটুখানি কেমন লাগছে, মনে হচ্ছে +1 +2 ইজ এনাফ। বাস। এবার যদি আমরা দেখি সিম্পলি এটা সম্পূর্ণ ছবিটার বিফোর অ্যান্ড আফটার। দিস ইজ বিফোর, খুব চকচক করছে, দিস ইজ আফটার, সুন্দর কালারও রয়েছে, আবার ম্যাট ফিনিশও রয়েছে। সিম্পলি আমি এটাকে ওকেতে ক্লিক করছি। তো এখানেও তোমরা ডিটেলে দেখতে পারবে বিফোর অ্যান্ড আফটার। আমি সিম্পলি এটাকে মুভ টুল নিচ্ছি, ড্র্যাগ করছি এবং এখানটাতে নিয়ে এসে ড্রপ করে দিচ্ছি যে কোনো একটা পিএইচডির ওপরে। Alt+Ctrl+G তোমরা জানো কি হয়। তো এটা কি হলো, টেক্সট লেয়ারের ওপরে চলে এসছে। তো আমি সিম্পলি এটা ক্লিক করে নিচ্ছি, এটা অনেকটা নিচে রয়েছে, আমারটা মনে হয় অনেকটা উপরে চলে এসছে। তো আমি সিম্পলি এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে আমার যে লেয়ার যেটা রয়েছে সেটার ওপরে পুট করে দেবো। বাস। Alt+Ctrl+G। তো Ctrl+T দিয়ে আমি সামান্য একটু রিসাইজ করে নিচ্ছি। আমি এখানে স্মার্ট অবজেক্ট করলাম না, তোমাদের দেখানোর দরকার নেই, কারণ তোমরা জানো যে স্মার্ট অবজেক্ট করলে কি হয়। বাস, এন্টার। তো তোমরা এখানে একটা সুন্দর ম্যাট কালারের, আমি এটা ব্যাক পেজ হিসাবে ইউজ করবো, ব্যাকটা তোমরা দেখতে পেলে। তো তোমাদের বিফোর এবং আফটার কি হয়েছে সেটাও তোমরা দেখতে পেয়েছো। তো আজকের মতন এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। তোমরা যদি একটুখানি কালার গ্রেডিং শিখে থাকো এবং তার মধ্যেও যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই এক্সাম্পল ফাইলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটাকে ডাউনলোড করবে এবং তোমাদের ছবির ওপরে পুট করে দেখবে যে কীরকম লাগে। সেখানে সামান্য একটু ডান দিক বা দিক করলে কিন্তু তোমাদের ছবিগুলো এরকম সুন্দর কালার হয়ে উঠবে। বাই দ্য ওয়ে, একদম সকালবেলাকার ছবির ওপরে এটা পুট করো না, বা যেখানে গ্রিন ব্যাকগ্রাউন্ড রয়েছে সেখানেও এটা পুট করো না, তাহলে কিন্তু 100% কথা দিচ্ছি এটা কাজ করবে না। এগুলো সাধারণত তোমরা যদি রিসেপশনের উপরে যদি কাজ করো, এরকম এলসি দিয়ে যদি শ্যুট করে থাকো, এরকম ডার্ক অ্যাম্বিয়েন্সে শ্যুট করে থাকে এবং তোমরা চাইছো যে একটু ম্যাট লুক করতে, তাহলে কিন্তু এই এক্সাম্পলগুলো কাজ করবে। তো আজকের মতন এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।